হ্যাঁ বন্ধুরা, একটা সাকসেসফুল কেস আপনাদের সামনে তুলে ধরছি। এই যে আমার সামনে যে ম্যাডাম বসে আছেন, ম্যাডামের নাম হচ্ছে মিতু দাস। বয়স হচ্ছে 39। এসছে বিরাটি থেকে। তার অনেক কষ্ট, অনেক, যেমন গয়টার আছে, পেটের মধ্যে সবসময় গড়গড় গড়গড় করে আওয়াজ হতো, বুকে জ্বালা করতো, দুটো পায়ে ব্যথা ছিল, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, ঠান্ডা লাগার প্রবণতা ছিল, সবসময় এনার্জি একটা লস ছিল, আর কন্টিনিউ মাথা ঘুরতো। এই যে মৃত্যুর কাছ দিয়ে আমি শুনবো, তার আমি গয়েটারটা আমরা জানি থাইরয়েড গ্ল্যান্ডটা এনলার্জ। দেখুন বন্ধুরা, এখন একটু আছে, কিন্তু কি অস্বাভাবিক এই গয়েটারটা ছিল। আমি তো প্রথমে এটা করব, আমি এইভাবে ভিডিও করে আমি দেবো বুঝতে পারিনি, তাহলে তুলতাম। পুরো এখান থেকে এই পুরো একদম এই পোর্শনটা ছিল। এই যে মিতু এইভাবে গলাটাকে ভাঁজ করতে পারতো না। ঠিক বলছি আমি মিতু? একদম ঠিক কথা, একদম ঠিক কথা। আচ্ছা, পায়খানা হতো, কীরকম পায়খানা হতো মিতু বলো? পায়খানা একদম জলের মতন পায়খানা হতো, কাপড়ে চোপড়ে হয়ে যেত, মানে এমন অবস্থায় ছিলাম আমি। আর ব্যথা কেমন ছিল? ব্যথা তো পুরো অবাস হয়ে যেত। আমি ব্যথা এত ছিল যে আমি বাবু হয়ে বসে সবজি কাটতে পারতাম না। আমি ম্যামের কাছে এসে আমি অনেক সুস্থ আছি। আচ্ছা, গয়েটারটা আমরা জানি থাইরয়েড গ্ল্যান্ডটা এই যে বড় হয়ে গেলে সেটা হয়, মানে থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে যে স্যাক থাকে বা ব্যাগ থাকে, ব্যাগের মধ্যে ফ্লুইডগুলো জমে গেলে এইরকম গলাটা ফুলে যায়, তাই এটাকে বলা হয় গয়েটার। ঠিক আছে? তা মৃত্যুর গয়েটার এখন একটু আছে, দেখতে পারবেন আপনারা, কিন্তু অস্বাভাবিকতা সেটা অনেক কমে গেছে। আগে যেমন মৃত্যু এইভাবে গলাটাকে ভাঁজ করতে পারতো না, এখন সব ঠিক করে পারছে। পায়খানা এমন হতো যে বিছনা দিয়ে উঠতে পারতো না, কোমরে ব্যথা এরকম ছিল, শয্যাশায়ী হয়ে গেছিলো। তা মৃত্যু আমার কাছে দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছে। একটা ঠান্ডা লাগার একটা প্রবণতা ছিল। তা আমি ওকে অনেক সমস্যা, কিন্তু আমি কি দেখলাম, মৃত্যুর দেখলাম একটা ঠান্ডা লাগার প্রবণতা আগে ছিল, এখন কিন্তু আর নেই। আগে ভীষণ ঠান্ডা লাগতো, এই ওষুধ খাওয়ার পরে আমি শুনবো ওর কাছে কেমন ঠান্ডা লাগার প্রবণতা ছিল। একটা মিউকাস স্টুল হতো, পায়খানা হতো, খাওয়ার মধ্যে মাংস খেতে ভালোবাসতো, মিষ্টি খেতে ভালোবাসতো, মাইন্ডের মধ্যে রাগ ভীষণ ছিল, ডিস্ট্রাকটিভনেস ছিল, ভাঙচুর করে দেবে, যেটা জিনিসপত্র ছুঁড়ে ফেলবে, যেটা বলবে সেটা করেই ছাড়বে, কুকুরের ভয় ছিল। এই ভেবে এই সিমটম নিয়ে আমি টিউবারকুলিনাম 1M 2টো ডোজ দিয়েছিলাম, টিউবারকুলিনাম 10M 2টো ডোজ দিয়েছিলাম, টিউবারকুলিনাম 50M 2টো ডোজ দিয়েছিলাম, টিউবারকুলিনাম CM 50M দিয়েছিলাম। এইবার এই খেয়ে মিতু বলো তুমি এখন কেমন আছো? আমি এখন খুবই ভালো আছি। এখন আমার কিছু হলেই আমি এই ম্যামের কাছেই চলে আসি। মানে আমি ম্যামের প্রতি আমার এত বিশ্বাস এসে গেছে যে আমি এই ওষুধ না খেলে আমি বাঁচবো না, এরকম অবস্থা আমার। আমি এখন এই ওষুধই খাচ্ছি 2 বছর ধরে, আর যতদিন ম্যাম বলবে খেতে আমি ততদিন খাবো। এখন পায়খানা ঠিক হয়ে গেছে, হ্যাঁ, ব্যথাটাও ঠিক হয়ে গেছে। আর গলা এমন অবস্থা ছিল যে আমি ভাত খেতে গেলে আমার গলায় আটকিয়ে যেত, জল খেলে গলায় আটকিয়ে যেত, আমার গলা শুকিয়ে যেত, সেইগুলোও আমার এখন হচ্ছে না। মানে আমি খুবই ভালো আছি এখানে। তাহলে পায়খানা বাথরুম ঠিক হয়েছে, বিছনা শয্যা, সে এখন নিজের যে কাজ নিজে করছে, এমনকি বাইরেও কাজ করছে। খালি এখন আগে তো বাইরেই যেতে পারতাম না, এখন ভয় একটু পেতাম। এই দেখুন একটু আর ফোলা আছে, আশা করি আর একটু ওষুধ খেলে আমি এরপরে সিমটোমেটিক আমি আর ওষুধ অন্য কিছু দেবো যেটা আসবে, আশা করি ওইটুকুনি আর থাকবে না। তাহলে বন্ধুরা, প্রপার ক্লাসিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে যে কত জটিল রোগ সেরে যায় কিংবা ভালো রাখা যায় তার প্রমাণ এই যে মৃত্যু আর পেশেন্ট মৃত্যু। একদম ঠিক বলছে ম্যাম। হ্যাঁ, তাহলে আমি দেখুন আমি টিউবারকুলিনাম প্রেসক্রিপশান করলাম, কেন কীভাবে করলাম। এবার এই যে এখন আমি ঠান্ডা লাগার একটা প্রবণতা, মাইন্ডের মধ্যে ডিস্ট্রাকটিভনেস ছিল, রাগ কেমন ছিল আমি তো প্রচণ্ড পরিমাণে রাগ হলে কী করতে? আগে তো রাগ হলে ভাঙচুর করে দিতাম, মানে আমি তারপরে আমার এমন রাগ হতো যে মানে তখনই মনে হচ্ছে তাকে আমি মারি, যে রক্ত না দেখা পর্যন্ত আমার রাগ যেত না, এরকম আমার ছিল। তাহলে এখন নিজেকে একটু কন্ট্রোল করেছি আমি। ডিস্ট্রাকটিভনেস ছিল, কুকুরের ভয় ছিল, তাহলে কী নিলাম, ঠান্ডা লাগার প্রবণতা ছিল,
মাংস খেতে ভালোবাসতো, মিষ্টি খেতে ভালোবাসতো, মাইন্ডের মধ্যে ডিস্ট্রাকটিভনেস ছিল, কুকুরের ভয় পেত, টিউবারকুলিনাম সিএম দেওয়ার পরে অনেক অনেক ভালো আছে। আশা করি আর একটু ওষুধ খেলেই মিতু একদম মানে সেরে তো গেছেই, আর সামান্য একটু আছে, একদম পুরো কিওর হবে। রাখলাম বন্ধুরা, আবার দেখা হবে।